গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি ২০। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের ছুটি ৫। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যু ২। বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগী রয়েছে ১৩৮। এখন পর্যন্ত জানুয়ারি ১ তারিখ হতে সর্বমোট সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগী ৪১১। এখন পর্যন্ত জানুয়ারি ১ তারিখ হতে সর্বমোট সাসপেক্টেড হামে মৃত্যু ৪২। আপনাদেরকে আজকে একটি নতুন তথ্য দিতে চাই, সেটি হলো আমাদের এখন পর্যন্ত পজিটিভ কেস ৩৮, অর্থাৎ ১ জানুয়ারি থেকে অদ্যাবধি হামে পজিটিভ, সাসপেক্টেড নয়, আবারও বলছি, হাম পজিটিভ কেস ৩৮। আক্রান্তদের মধ্যে চাঁপানবাবগঞ্জ অঞ্চল থেকে আমরা সবথেকে বেশি রোগী পাচ্ছি। আর এখন আজকে যে ২৪ ঘন্টায় দুজন মৃত্যুবরণ করেছে তাদের বয়স যথাক্রমে ১৪ মাস ও ৯ মাস। একজনের বাড়ি কুষ্টিয়া সদর, আর একজন মান্দা নওগাঁ জেলা থেকে এসেছে। আজকে যে দুজন রোগী মৃত্যুবরণ করেছে তারা যথাক্রমে ৩ ও ৪ তারিখে ভর্তি হয়েছে এবং যথাক্রমে ৫ এবং ৬ তারিখে মৃত্যুবরণ করেছে। ২৪ ঘন্টার ঘটনাটা বলেছি। তো এই রোগীগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে আমাদের হাসপাতালে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে চিকিৎসা শুরু করতে আসলে পারি নাই, আবার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা শুরু করার কিছু সময় পরেই বাচ্চাগুলো মৃত্যুবরণ করছে। এবং আমরা যদি একটু এই বাচ্চাদের মৃত্যুর কারণ খুঁজতে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি প্রাথমিক অবস্থায় তারা হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হয় নাই। একই সাথে এই বাচ্চাগুলার বড় একটি অংশ কিন্তু কখনোই হামের টিকা গ্রহণ করে নাই, আবার কোনো কোনো ক্ষেত্রে হামের টিকা গ্রহণ করার সুযোগই হয়নি। কেননা বেশিরভাগ মৃত্যুর যে ঘটনা ঘটেছে সেই শিশুদের বয়স কিন্তু ৯ মাসের নিচে, এবং আপনারা জানেন যে ৯ মাসের নিচে কিন্তু হামের টিকা প্রদানের কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময় যদিও আমরা ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম টিকাদান ক্যাম্পেইনের আওতায় এনেছি, কিন্তু পূর্বে এটির কোনো সুযোগ ছিল না। পরিকল্পনা রয়েছে হামের যদি প্রাদুর্ভাব আরও বেশি বৃদ্ধি পায়, রোগীর চাপ অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে একটি শিশু ওয়ার্ডকে সম্পূর্ণরূপে আমরা হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করব। এবং আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডগুলোর প্রত্যেকটি জায়গাতে নতুন করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে পিডব্লিউডি এর মাধ্যমে নতুন অক্সিজেন লাইন স্থাপন করেছি।